দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের বোলারদেরকে নিয়ে, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে কি হতে পারে এই টেস্ট সিরিজ ভারতের এগেনস্টে কম কথা বললাম না। প্রশংসাই করেছি নিজের দেশের, আফটার অল বাংলাদেশি ক্রিকেট ফ্যান যেহেতু বাংলাদেশকে নিয়ে প্রশংসা করতে হয়, কিন্তু কিছু জিনিস ভুলে গেলে হবে না যে ভারতের কাছে এমন কিছু অস্ত্র আছে, এমন কিছু হাতিয়ার আছে যেগুলো যদি ভারত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা পয়েন্টে গিয়ে আমাদের এগেনস্টে কাজে লাগায়, সেটা কিন্তু আসলে বিস্ফোরণ ঘটে যেতে পারে। বিস্ফোরণ মানে হিরোশিমা নাগাসাকির মতো যেরকম একটা বোম ফেলছিল, যেটার প্রতিক্রিয়া এখনও যেমন হিরোশিমা নাগাসাকি শহরে রয়ে গেছে। তো সেই রকম বিস্ফোরণ যদি সেই অস্ত্রের দ্বারা বাংলাদেশের ঘাঁটিতে হানা হয়, সেই চাপটা কি বাংলাদেশ দল আসলে নিতে পারবে কি না, সেটা হচ্ছে একটা বোঝার বিষয়। দর্শক, আমার অনুমান মানে আপনারা যেই জিনিসটা গেস করতেছেন আমি কোন অস্ত্রের কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি জাসপ্রীত বুমরার কথা বলতে চাচ্ছি। জাসপ্রীত বুমরা হচ্ছে ভারতের সেই হাতিয়ার যেটা ভারত তাদের বিশেষ বিশেষ যুদ্ধে কাজে লাগায়। যে যুদ্ধগুলো ভারতকে জিততেই হবে খেলার মাধ্যমে, যেই যুদ্ধগুলোতে ভারতকে একতরফাভাবে রাজত্ব করতে হবে খেলার মাধ্যমে, সেই যুদ্ধগুলোতে ভারত এই বুমরা নামক অস্ত্রটাকে সবার আগে নিয়ে আসে, আগের সারিতে রাখে। কারণ তারা এই হাতিয়ারটা হচ্ছে পরীক্ষিত একটা হাতিয়ার, একটা বিশ্বস্ত হাতিয়ার, একটা খাতারনাক খাতারনাক একটা হাতিয়ার হচ্ছে এই জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরার কথা এই জন্যই বলতেছি যে আমরা বাংলাদেশের পেস অ্যাটাকে অনেক ভালো ভালো পেসার আছে, ঠিক আছে, বাট জাসপ্রীত বুমরার তুলনায় আসলে অত বেশি এফেক্টিভ হবে কি না সেটা খেলা যখন হবে তখন বোঝা যাবে। কারণ আমরা দেখেছি জাসপ্রীত বুমরা, দেখেন জাসপ্রীত বুমরা কী করতে পারেন না। আপনার এয়ারে বল সুইং করাতে হবে সেটা পারেন, বাহির থেকে বল ভেতরে ঢুকাতে হবে সেটা পারেন, ভেতর থেকে বল বাইরে বের করতে হবে সেটা পারেন, বাউন্সার পারেন, ইয়র্কার পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে টেস্ট ক্রিকেটে একজন বোলারের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ব্যাটসম্যানের মাইন্ড রিড করা। আর সেই ব্যাটসম্যানের সেই মাইন্ড রিডটা জাসপ্রীত বুমরা খুব ভালো করতে পারেন। আপনারা যদি দেখেন লাস্ট যে ইংল্যান্ডের এগেনস্টে যে টেস্ট ম্যাচটা খেলেছিল ভারত, সেইখানে কিন্তু দুইটা ইনিংস মিলায় একটা ম্যাচে 9 উইকেট নিয়েছিলেন জাসপ্রীত বুমরা। সেইখানে যে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে যেইভাবে নাকানি চুবানি খাওয়াইছে, উফ, তাকে মারবেন আপনি, মারা তো দূরের কথা, সার্ভাইভ করাটাও কষ্ট। আপনি যদি বলেন আমি জাসপ্রীত বুমরাকে মারবো না, আমি 6টা বল জাস্ট জায়গায় দাঁড়িয়ে খেলবো, খেলবো, আমি জাসপ্রীত বুমরাকে জাস্ট শুধু সেভ করবো, তার বলে আমি কোনো স্কোর করবো না, সেটাও হবে না দর্শক। সেটাও একটা পর্যায়ে গিয়ে হয় না। সেইখানটাতেও ব্যাটসম্যানরা তাকে ডিফেন্স করতে গিয়ে এমন ধরনের নাকানো চুবানো খায় যেটা বলার মতো না। জাসপ্রীত বুমরার সেই জিনিসগুলো যদি বাংলাদেশের টিমের এগেনস্টে হয়, বাংলাদেশ টিমের কোনো রক্ষা থাকবে না। কারণ হচ্ছে গিয়ে দর্শক, আমি এটা বলতে চাচ্ছি যে জাসপ্রীত বুমরা বাহির থেকে মানে বাহির থেকে আউটসাইড থেকে সুইং করে যে বলগুলো ভিতরের দিকে ঢুকে, আপনি যদি খেয়াল করে থাকেন বাংলাদেশের টপ অর্ডারের 4জন ব্যাটসম্যানই হচ্ছে বাঁহাতি। আর আমাদের এই 4জন ব্যাটসম্যানের একটা মেইন সমস্যা আছে, সেটা হচ্ছে বাহির থেকে সুইং করা যে বলগুলো ভিতরের দিকে ঢুকে, তারা কিন্তু সেই বলগুলো ফেস করতে গিয়ে অনেক সময় বোল্ড আউট হয়ে যায়। কেন বোল্ড আউট হয়ে যায় আমি জানি না, বলের লাইন বুঝে না কিনা কীভাবে খেলে সেটা তারাই ভালো বুঝে, বা কিংবা বল দেখে কিনা সেটাও আমি জানি না। জাস্ট 1 সুতা 2 সুতা এদিক সেদিক হলেই তারা বোল্ড আউট হয়ে যায়। তো জাসপ্রীত বুমরা যেহেতু ডানহাতি বলার, বামহাতি ব্যাটসম্যানদের বেলায় তো তাকেই চালানো হবে, সেটা যতক্ষণ পর্যন্ত পসিবল ভারত টিম সেটাই চাইবে যেন জাসপ্রীত বুমরা এই বামহাতি টপ অর্ডার ব্যাটসম্যানগুলোকে সবগুলোর আউট করে দেয়। এটাই কিন্তু ভারতীয় টিম চাইবে। আর আমার কাছে যেটা মনে হয় জাসপ্রীত বুমরা এই দিকটাতে বাংলাদেশের এগেনস্টে খুবই ভয়ানক হয়ে উঠতে পারে। আপনি যদি বুমরা টেস্ট স্ট্যাট দেখেন, সেখানে দর্শক বুমরা টেস্ট খেলছে 36টা, ইনিংস খেলছে 69টা, উইকেট নিচ্ছে 159টা, বাট সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার অ্যাভারেজ, সেটা হচ্ছে 20। একজন পেস বোলার প্রতি 20 রান দেয় একটা উইকেট নেওয়ার জন্য টেস্টের মতো একটা ম্যাচে। আপনি চিন্তা করেন যদি জাসপ্রীত বুমরা পুরো ওভার একাই করতে পারতো, তাহলে বিপরীত পক্ষকে সবসময় 200 রানের মধ্যেই জাসপ্রীত বুমরা একাই আটকায় দিতে পারতো। এটা কিন্তু একজন বোলারের জন্য অসাধারণ একটা অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। একজন পেসার
যে কিনা মাত্র 20 রান অ্যাভারেজে দিয়ে এতগুলো উইকেট সংগ্রহ করে নিয়েছেন। আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, জাসপ্রীত বুমরার দ্বারা সব কিছুই সম্ভব। জাসপ্রীত বুমরা বলেই জাসপ্রীত বুমরা এটা করতে পারছে না। জাসপ্রীত বুমরাকে নিয়ে আতঙ্কিত হওয়ার মতো অনেক কিছুই আছে বাংলাদেশের আপনার এই লাইন আপটাতে। তো দর্শক, আমি শুধু জাস্ট এই কথাটাই বলতে চাই যে বাংলাদেশি ব্যাটসম্যানরা কীভাবে ফেস করবে জাসপ্রীত বুমরাকে, সেটা বাংলাদেশি ব্যাটসম্যানরাই ভালো বলতে পারবে। কিন্তু আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে যে জাসপ্রীত বুমরাকে নিয়ে আমি যে আতঙ্কের কথাটা বলতেছি, আমার সেই আতঙ্কটা যদি সত্যি হয়, তাহলে যেই ধরনের গসিপ এই কয়েকদিন যাবৎ করে আসছি, সেই গসিপগুলো সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। আর হোপফুলি আমি এইটা চাইবো যেন জাসপ্রীত বুমরা ভালো বোলার, সেটা তো নিঃসন্দেহে, সেটা অস্বীকার করার মতো কিছু নাই, এটা আমি কেন কেউই অস্বীকার করতে পারবে না। বাট এই ভালো বোলারটাকে ভারতের এই বাংলাদেশের এগেনস্টে এনে খেলাতে হবে, আমি বুঝলাম না দর্শক। অন্যান্য অনেক লাস্ট যখন সিরিজ খেলতে গেছিল বাংলাদেশ ভারতের এগেনস্টে, হেরে আসছিল বাংলাদেশ বেশ বাজেভাবে, ঠিক আছে, বাট তখন তো বুমরাকে আপনারা নেন নাই। এইবারই কেন বুমরাকে আপনাদের নিতে হবে আমি বুঝলাম না। এবার একটু বাংলাদেশ ভালো ফর্মে আসছে, আশা করছিলাম যে ভালো একটা কিছু করবে ভারতের এগেনস্টে, তো বুমরাকে না খেলালেই বা কী হইতো। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন বা বা যারা চিন্তা করতেছেন যে আসলে বুমরা কী করতে পারে, আমি জানি না 19 তারিখে সেটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যদি বাংলাদেশ টিম আগে ব্যাটিং করে, তো সেটার প্রমাণ 19 তারিখে আপনারা পেয়ে যাবেন। আমি জানি না, হোপফুলি আল্লাহ যদি রক্ষা করে, বাংলাদেশ চাই যে জাসপ্রীত বুমরাকে খুব ভালোভাবে ফেস করুক। জাসপ্রীত বুমরা ফর্মে না থাকুক, আউট অফ ফর্ম থাকুক, জাসপ্রীত বুমরা কোনো উইকেট না পাক, এই দোয়াটাই করবো, আর কিচ্ছু না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন দর্শক, আপনাদের কী মনে হয় জাসপ্রীত বুমরা আসলে কোন লেভেলের বলার, কোন মানের বলার, জাসপ্রীত বুমরা কী করতে পারেন, জাসপ্রীত বুমরার অ্যাবিলিটিসটা কোনটুকু আছে, কী পর্যন্ত আছে, আমার জানার জ্ঞাতার্থে বা আবার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানার জ্ঞাতার্থে আপনারা আরেকটু কিছু কমেন্টস করে জানা যাবেন যে জাসপ্রীত বুমরা আসলে কোন লেভেলের বলার, জাসপ্রীত বুমরার অ্যাবিলিটিসটা কী। তো দর্শক, পরবর্তীতে এরকম আরেকটা ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।